সিনেমা করলে তো বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, শাকিব খানের সাথে সিনেমা করবো আমি, কিন্তু আমাদের দেশের কিছু মানুষের এখনো মানসিক উন্নয়ন সম্ভব হয় নাই। শাকিব খানকে নিয়ে যাবো, সেটা হলো শাকিব খানই যে একের পর এক মানে আমরা দেখেছি যে শাকিব খান অনেক গ্যাপ ছিল এবং গ্যাপ থাকার পরে আবার প্রিয়তমা আসলো এবং তারপর থেকে তার ইমপ্রুভটা মানে সে সামনে নিয়ে আসছে নতুন করে, নতুন আঙ্গিকে আসছে, মানে এই ব্যাপারটা। দেখেন, শাকিব খানকে দেখে বাংলাদেশের যারা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, আমার কাছে মনে হয় যে অনেক কিছু শেখার আছে ওনাকে দেখে। কারণ কি, এই শাকিব খান কিভাবে শুরু করেছে, কিভাবে কিভাবে এখন কিন্তু বাংলাদেশের সে টপ পজিশন সে বিলং করে, এটা অনেক বছর ধরে সে বিলং করতেছে এবং সে নিজেকে যে পরিমাণ গ্রুমিং করেছে, মাই গড। একসময় শাকিব খান মোটা হয়ে গেছিল, প্যাট ভরে তার সিনেমাতে প্যাট দেখা যেত, বাট এখন সে যে পরিমাণ তার কথাবার্তা, তার ধরন, তার সবকিছু কিন্তু, আর একটা একজন যখন এরকম মিডিয়া ইন্ডাস্ট্রিতে থাকবে, তার গ্রুমিংটা অনেক বেশি জরুরি। এবং সে নিজেকে যে পরিমাণ গ্রুমিং করেছে, তার যে পরিবর্তন, তার যে অভিনয়, এখন যে আপনারা প্রিয়তমা দেখতেন, তার এখন আরো ভালো কিছু তার মুভি আসতেছে। সো এবং আমি ব্যক্তি শাকিব খানকে যতটুকু দেখেছি, উনি খুবই হাম্বল একজন পার্সন, জেন্টলম্যান, এক কথায় আমি বলবো, খুবই ভালো মানুষ। আর মানে বাংলাদেশে আসলে শাকিব খানের নাম নিলেই কথা ভাইরাল হয়ে যায়, আমি মনে করি এটা। আর শাকিব খানকে নিয়ে অনেকে অনেক কথা বলে, আজে বাজে কথা বলে। সো ওনার জায়গায় তারা কোনোদিন পৌঁছাতে পারবে না। উনি যে যত কথাই বলুক, উনি কথা বলার মতো কাজ করেছে দেখে ওনাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়। উনি ওনার জায়গাটা ধরে রেখেছে। সো ওনার জন্য অনেক শুভকামনা। বাংলাদেশের আরো ভালো ভালো সিনেমা উনি উপহার দেখ এবং আমরা আরো ভালো ভালো কাজ দেখতে চাই, এটাই বলবো। আর একটা বিষয় আসে যে একজন সুপারস্টারকে এভাবে কটাক্ষ করা, যে তার সঙ্গে সিনেমা এই ব্যাপারগুলো, এইগুলা দেখেন, যারা বলে যে ওনার সাথে সিনেমা করলে তো বাচ্চা হয়ে যাবে, হ্যাঁ, শাকিব খানের সাথে সিনেমা করবো আমি নিজেকে অনেক কিছু মনে করে, ওরে দুইজন মানুষ চিনে না। এখন তো মনে করেন আপনি আমার মুখটা খোলাই দিতেছেন, বুঝছেন, ওদেরকে দুইজন মানুষ চিনে না। এরা শাকিব খানের বিরুদ্ধে এগুলা বলে একটু ভাইরাল হতে চায়, দ্যাটস ইট, আর কিছুই না। একজন গুণী মানুষকে অপমান করে ভাইরাল হতে চায়। ওরে সিনেমায় নিবে, শাকিব খান একবার বলছে ওরে সিনেমায় নিবে না শাকিব খান। আর তার কি যোগ্যতা আছে শাকিব খানের সাথে সিনেমা করার? এই ধরনের কথাগুলা যারা বলে, ওদের নিজেদের কোনো যোগ্যতা নাই, জাস্ট ওই আরেকজনকে নিয়ে কুৎসা রুটিয়ে জাস্ট ভাইরাল হতে চায়, দ্যাটস ইট। আপু, এই যে একের পর এক আমরা দেখেছি যে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত একজন শিল্পীর সঙ্গে সে কাজ করেছে, পাশাপাশি আমেরিকার শিল্পীর সঙ্গেও কাজ করেছে, মানে এই ব্যাপারগুলো যে আমাদের বাংলাদেশে আগে আমরা কখনো দেখি না যে একজন পপুলার বাইরের দেশের কোনো শিল্পী, পপুলার শিল্পী, সেই শিল্পী এসে এখানে একটা হিরোর সঙ্গে কাজ করলো, মানে এই ব্যাপারটা। দেখেন ভাইয়া, আমরা জাতিগতভাবে আমাদের গভর্নমেন্ট আমাদের অনেক চেষ্টা করতেছে আমাদের উন্নয়ন করার, আমাদের মানসিক উন্নয়ন করার, কিন্তু আমাদের দেশের কিছু মানুষের এখনো মানসিক উন্নয়ন সম্ভব হয় নাই, হয়তো সময় লাগবে। এই কথাটা এই জন্য বললাম যে আমরা না অ্যাপ্রিসিয়েট করতে জানি না। যেখানে আমি ইন্ডিয়ানদেরকে দেখি প্রচুর অ্যাপ্রিসিয়েট করে, অন্যান্য দেশে অনেক অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আমাদের দেশে কেউ ভালো করলে তার দোষটা কোথায় আছে, তার খোদ কোন জায়গাটা আছে? আমরা কেউ ফেরেস্তা না, আমাদের প্রত্যেকের একটু হলেও দোষ আছে, দোষ গুণ মিলিয়ে মানুষ। তার দোষটা কোথায় আছে ওটাকে যে মানুষ খুঁজে বের করে। অ্যাপ্রিসিয়েট করতে আমরা কেন জানি একটু কম জানি। সো উনি ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে কাজ করতেছে, খুবই ভালো। আমি আমার জায়গা থেকে অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সিনেমা এক সময় ইনশাল্লাহ বিশ্বমানের হবে, এই বিশ্বাস করি এবং আমরা আশাবাদী। দেখেন, একদিনে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হবে এবং সেই সাথে আমাদের দেশের যারা এইসব মানে দুষ্ট লোক, যারা এর দুষ্ট কথা বলে, তাদের মন মানসিকতা পরিবর্তন হোক, এই আশা আমরা ব্যক্ত করি।